আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কারণ হচ্ছে দেখেন রাস্তা দিয়ে যাচ্ছি, রৌদ্রে তাপে লাগতেছে, আমার হাতের চামড়াগুলি যেমন পড়ে যাচ্ছে। এদিকে কী করা, ছাতা কানা নিয়ে আসি নাই, নিয়ে আসলে ওই দুপুরে রৌদ্রটা মাথার মধ্যে পড়তো না এবং শরীরের মধ্যে পড়তো না। যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করে দেখেন, তারা না জানি কত কষ্ট করে, হাতের চামড়াগুলো পুড়ে কালো হয়ে যায়। দেশের মানুষ মনে করে যে বিদেশের মানুষ কত আরামে দিন পার করে, আসলে তা না। বিদেশ যারা আসে প্রচুর পরিমাণে কষ্ট করে, কষ্ট করে টাকা উপার্জন করে। এখন বর্তমানে যে পরিস্থিতি, বোলিংয়ে প্রচুর মানুষ আসছে মালয়েশিয়ায়, আসার পরে অনেকেই এজেন্ট গিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসে না, যাদের ড্রাইভার পরিচিত আছে তারা গিয়ে তাদেরকে নিয়ে আসছে। আবার অনেকেই এজেন্টরা তাদেরকে নিয়ে আসার পরে 6 মাস 5 মাস 2 মাস রুমের মধ্যে বসিয়ে রেখে কাজ দেয় না। এখন বর্তমান পরিস্থিতিটা প্রচুর ভয়াবহ। যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করে আপনারা দেখবেন অনেকেই অনেক জায়গার মধ্যে কাজের অপেক্ষায় আছে, কিন্তু কাজ নেই। আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।